ইতিহাসের পাতায় তিনি একজন শক্তিশালী সম্রাজ্ঞী যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কিন্তু তার রাজকীয় মুকুটের আড়ালে লুকিয়ে ছিল এক অন্য ভিক্টোরিয়া। তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এবং তার জীবনের গোপনতম অনুভূতিগুলো তিনি লিখে রেখেছিলেন 43,000-এরও বেশি পৃষ্ঠার ডায়েরিতে। কিন্তু কেন তার মৃত্যুর পর তার নিজের মেয়ে সেই ডায়েরিগুলোর হাজার হাজার পৃষ্ঠা পুড়িয়ে ফেলেছিলেন? কি এমন লেখা ছিল সেখানে যা দুনিয়ার সামনে আসতে দিতে চায়নি রাজপরিবার? কেন একজন সাধারণ ভাতৃ জন ব্রাউন কিংবা ভারতীয় আব্দুল করিমের সাথে তার সম্পর্ক নিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদ আজও থমথম হয়ে ওঠে? আজকের এই পর্বে আমি মুশারফ আপনাদের নিয়ে যাব বাকিংহাম প্যালেসের সেই রুদ্রদ্বার কক্ষে, যেখানে ডায়েরির পাতায় বন্দী হয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্যের সবচাইতে বিতর্কিত সব সত্য। স্বাগতম মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে। রানী ভিক্টোরিয়া মাত্র 13 বছর বয়স থেকে ডায়েরি লেখা শুরু করেন এবং 1901 সালে তার মৃত্যুর মাত্র 10 দিন আগে পর্যন্ত এটি চালিয়ে যান। তার ডায়েরি কেবল দিনলিপি ছিল না, এটি ছিল তার একান্ত জগৎ। তিনি প্রতিদিন খুঁটিনাটি, তার ভয়, আনন্দ এবং ক্ষোভের কথা সেখানে অকপটে লিখতেন। বলা হয় তিনি মোট 141টি ভলিউম বা খণ্ডে তার ডায়েরি লিখেছিলেন। একজন সম্রাজ্ঞীর চোখে আয়নায় সে সময়ে পৃথিবী কেমন ছিল তার এক অনন্য দলিল এই ডায়েরি। কিন্তু এই বিশাল ডায়েরির সবটুকু কি আমরা পড়তে পেরেছি? উত্তর হলো না। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার ছোট মেয়ে প্রিন্সেস বিয়াট্রিস এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসেন। তিনি রানীর ডায়েরিগুলো এডিট বা সংশোধন করতে শুরু করেন। বিয়াট্রিস মনে করেছিলেন ডায়েরিতে এমন কিছু কথা আছে যা রাজ পরিবারের সম্মানের জন্য হুমকি স্বরূপ। তিনি প্রায় 40 বছর ধরে ডায়েরির পাতাগুলো থেকে আপত্তিকর অংশ বাদ দিয়ে নতুন করে কপি করেন এবং আসল ডায়েরিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন। ইতিহাসের এক বিশাল অংশ সে আগুনের শিখায় ছাই হয়ে গেছে। প্রশ্ন হলো, বিয়াট্রিস কী লুকাতে চেয়েছিল? ভিক্টোরিয়ার ডায়েরির একটি বড় অংশ জুড়ে ছিলেন তার স্বামী প্রিন্স অ্যালবার্ট। অ্যালবার্টের মৃত্যুর পর ভিক্টোরিয়া ভেঙে পড়েছিলেন। তিনি পরবর্তী 40 বছর কেবল কালো পোশাক পরে কাটিয়েছেন। ডায়েরিতে তার এই তীব্র শোকের কথা উঠে এসছে বারবার। কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন তাদের দাম্পত্য জীবন যতটা আদর্শ দেখানো হয়, ডায়েরির পুড়িয়ে ফেলা পৃষ্ঠাগুলোতে হয়তো তার উল্টো কোনো চিত্র ছিল। তাদের ঝগড়া, আলবার্টের রাজনৈতিক প্রভাব এবং রানীর একাকিত্বের এমন কিছু কথা ছিল যা সাধারণ মানুষের জানার বাইরে ছিল। আলবার্টের মৃত্যুর পর রানীর জীবনে আসেন স্কটিশ ভাতৃ জন ব্রাউন। রানীর ডায়েরিতে জন ব্রাউনের প্রশংসা ছিল চোখে পড়ার মতো, কিন্তু গুজব রটেছিল যে রানী তার এই ভাতৃকে গোপনে বিয়ে করেছিলেন এবং তাকে মিসেস ব্রাউন বলে ডাকা হতো। জন ব্রাউনের সাথে রানীর সম্পর্ক নিয়ে রাজ পরিবারে তীব্র অসন্তোষ ছিল। বিয়াট্রিস যখন ডায়েরি এডিট করেন তখন ছিল ব্রাউন সংক্রান্ত অধিকাংশ তথ্য তিনি মুছে ফেলেন। তবুও অবশিষ্ট ডায়েরিতে রানীর হৃদয়ের যে দুর্বলতা পাওয়া যায় তা এক সাম্রাজ্যের জন্য ছিল অত্যন্ত অস্বাভাবিক। রানীর জীবনের শেষ অধ্যায়ের সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় যুবক আব্দুল করিম, যাকে তিনি মুন্সি বলে ডাকতেন। ভিক্টোরিয়া তার ডায়েরিতে করিমের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং স্নেহের কথা লিখেছিলেন। তিনি করিমের কাছ থেকে উর্দু এবং হিন্দি শিখতেন। একজন ভারতীয় ভৃত্য কীভাবে রানীর এত কাছের মানুষ হয়ে উঠলেন তা নিয়ে ব্রিটিশ মন্ত্রিসভা এবং রাজপরিবার আতঙ্কে ছিল। রানীর মৃত্যুর পর করিমের কাছে থাকা রানীর সব চিঠি এবং ডায়েরির সেই নির্দিষ্ট অংশগুলো জোর করে কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। মুন্সি আব্দুল করিমের সাথে রানীর সেই রহস্যময় অধ্যায় আজও ইতিহাসের এক অমীমাংসিত প্রশ্ন। আজকের দিনে আমরা যা পড়ি তা হলো প্রিন্সেস বিয়াট্রিস সংশোধিত সংস্করণ। মূল ডায়েরির মাত্র 1/3 টিকে আছে। তবুও সেই ডায়েরি থেকে জানা যায় রানী ভিক্টোরিয়া কতটা একগুঁয়ে, আবেগপ্রবণ এবং আধিপত্যকামী ছিলেন। তিনি তার সন্তানদের ঘৃণা করতেন কিনা, কিংবা তিনি কি সত্যিই ব্রিটিশ সাম্রাজ্যের বাইরেও কোনো মানুষের প্রেমে পড়েছিলেন, এই প্রশ্নগুলো আজও গবেষকদের ভাবিয়ে তোলে। রানী ভিক্টোরিয়ার ডায়েরি আসলে এক নারীর সংগ্রামের গল্প, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতা হাতে নিয়েও মনের গহীনে ছিলেন চিরকাল একা। ইতিহাসের অনেক সময় জয়ীদের দ্বারা লেখা হয়, কিন্তু ডায়েরি লেখা হয় হৃদয়ের রক্ত দিয়ে। রানী ভিক্টোরিয়ার সেই পুড়ে যাওয়া পাতাগুলোতে হয়তো এমন কোনো সত্য ছিল যা জানলে আজকের ব্রিটিশ রাজ পরিবারে ইতিহাস অন্যরকম হতে পারত। আপনার কি মনে হয়?
প্রিন্সেস বিয়াট্রিস কি কেবল লজ্জার হাঁকতে ডায়েরি পুড়িয়েছিলেন, নাকি বড় কোনো ষড়যন্ত্র লুকাতে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ঐতিহাসিক রহস্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মোশাররফ। দেখা হবে নতুন কোনো ডায়েরির পাতা নিয়ে।